এক সপ্তাহ 15 দিন পর পরই মানে আমার হাত পা কাঁপে, অস্থির হয়ে যায়, সেন্সলেস, আবল তাবল কথা বলি, লোক চিনতে পারি না, এরকম অবস্থা হলো। আমার এই সমস্যা, আমি তো মারাই যাই, এরকম একটা অবস্থা। ফেসবুক খুলে যখন দেখলাম আপনার পরিচিতি এবং আপনার চিকিৎসা পদ্ধতি, তখন আমি পরের দিনই চলে আসছি আমার ওয়াইফের সাথে করে নিতে, আমি ওখানে যাব। আপনি কি এখন সম্পূর্ণ সুস্থ আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সুস্থ রাখছেন। এখন আপনাকে কোনো প্রবলেম আছে শরীরে মনে হয়? না, মনে হয় না। সম্মানিত দেশবাসী, আল্লাহর অশেষ রহমতে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, রিপোর্টে ভালো আছেন, শারীরিক ভাবে ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড এর ডাক্তারদের বক্তব্য হলো রক্ষা হলে রক্ষা নেই, টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গে চলে যাবে, একসময় বলা হতো বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে, ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে। সেইগুলোর যেমন এখন কোনো ভিত্তি নেই, তেমনি এখন রয়েছে সমাজের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থান হলো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস। এই 4টি রোগে সবাই বলতেছেন চিকিৎসা নেই। এমনই একজন ক্যান্সার রোগীর সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আপনার নাম? আমার নাম এস.এম. সাইদুর রহমান। এস.এম. সাইদুর রহমান। জি। আপনার পিতার নাম? মৃত আব্দুর রশিদ। মৃত আব্দুর রশিদ। আপনার মায়ের নাম? কিরণ বাবা। কিরণ বেরা। আপনাদের গ্রামের নাম কি? গ্রামের নাম পাঁচলিয়া। পাঁচলিয়া। পোস্ট অফিস? রশিদাবাদ। রশিদাবাদ। থানা? উপজেলা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আচ্ছা, আপনার কি প্রবলেম হয়েছিল, প্রথম কোথায় গিয়েছিলেন এবং কিভাবে আপনার রোগটা ধরা পড়লো এবং কিভাবে চিকিৎসা হয়েছে একটু বলেন। আমি 2019 সালে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছিলাম। তখন আমাকে জিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছিল। সেখানে আমি দীর্ঘ 17 দিন ওখানে ভর্তি অবস্থায় ছিলাম। ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাইলেন যে আমার রক্তে সি ভাইরাস আছে। তারপরে ওনারা বললেন যে এই সি ভাইরাসের কারণেই আপনার এই সমস্যাটা হচ্ছে। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপত্র খাইলাম। খাওয়ার পরে কোনো অবস্থান ভালো বুঝলাম না। তারপরে ডক্টর সাদিকুল ইসলাম নামে একজন লিভার বিশেষজ্ঞ, উনি বললেন যে আপনার লিভারের সমস্যা হয়েছে। তো তখন আমি লিভারের চিকিৎসা করলাম। উনি 6 মাসের একটা কোর্স দিলেন আমাকে। তো সেটা খায় সি ভাইরাসের একবারে নট রিয়াক্টেড মানে একটা রেজাল্ট আসলো। তখন বেশ মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করলাম। কিন্তু পরবর্তীতে আমি মাঝে মধ্যে 1 সপ্তাহ 15 দিন পর পরই মানে আমার হাত পা কাঁপে, অস্থির হয়ে যায়, সেন্সলেস, আবল তাবল কথা বলি, লোক চিনতে পারি না, এরকম অবস্থা হলো। তখন উনি বিভিন্ন চিকিৎসা দিয়ে কাজ হচ্ছে না। তখন আমি চিন্তা করলাম যে আমি ইন্ডিয়া যাব, আমার এই সমস্যা, আমি তো মারাই যাই, এরকম একটা অবস্থা। তো তখন আমি ইন্ডিয়া গেলাম। ইন্ডিয়াতে বেশ কয়েক মাস চিকিৎসা করলাম। তারপরে ওখান থেকে আসলাম, ওই চিকিৎসা মতে চললাম। চলার পরে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, 6 মাস পর্যন্ত ওখানে আমি চিকিৎসা করার পরে ডাক্তাররা বললেন যে না, আপনার তো চিকিৎসা এইভাবে তো আমরা করতে পারতেছি না। আপনি যেহেতু বাংলাদেশ থেকে আসেন, আপনি একটা সরকারি চাকরিও করেন, প্রাইমারিতে চাকরি করেন, তা আপনার তো যাওয়া আসা একটু সমস্যাও আছে। তো আপনার তো এখন লিভারেরও অনেক ক্ষতি হয়ে গেছে, কিডনি, লিভার এগুলো আপনার ড্যামেজ হয়ে গেছে। আপনি এখানে আর চিকিৎসা আপনি চলবে না। ফেসবুক খুলে যখন দেখলাম আপনার পরিচিতি এবং আপনার চিকিৎসা পদ্ধতি, তখন আমি পরের দিনই চলে আসছি আমার ওয়াইফের সাথে করে নিতে, আমি ওখানে যাব। তারপরে আপনার আন্ডারে চিকিৎসা করতে। আমার এখানে চিকিৎসায় আসার আগে ইন্ডিয়া এবং বাংলাদেশে আপনার কত টাকা খরচ হয়েছে? বাংলাদেশে তাও তো মনে হয় 6-7 লাখ টাকা খরচ হয়েছে। আর ইন্ডিয়াতে আমি 5 বার গেছি, আসছি চিকিৎসাতে, তা প্রায় আমার 15 লক্ষ টাকা খরচ হয়েছে। 15 লক্ষ আর 5 লক্ষ, প্রায় 20-22 লক্ষ টাকা খরচ হয়েছে। 20-22 লক্ষ টাকা খরচ করার পরেও আমি যখন পেয়েছি ওনার লিভার ফাংশনের এই অবস্থা, পুরো লিভারটা মিলে লিভার সিরোসিস, পুরো পেটটাই আকারে অচল অবস্থা। বিশেষ করে প্রথম নম্বর হলো অনেকে মনে হয় হোমিওপ্যাথিক বিশেষ ওষুধ খেলে কিডনির সমস্যা হয়। কিডনি পয়েন্ট একদম 1 পয়েন্টের নিচে। প্রত্যেকটা রিপোর্ট আল্লাহর অশেষ রহমতে সম্পূর্ণ ভালো। আল্লাহর অশেষ রহমতে আপনি কি এখন সম্পূর্ণ সুস্থ আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সুস্থ রাখছেন। এখন আপনাকে কোনো প্রবলেম আছে শরীরে মনে হয়? না, মনে হয় না। সম্মানিত দেশবাসী, আল্লাহর অশেষ রহমতে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, রিপোর্টে ভালো আছেন, শারীরিক ভাবে ভালো আছেন। যেখানে বলতে গেলে মাথার থেকে পা পর্যন্ত সমস্ত শরীরেই ওনার সমস্যা ছিল, যেখানে উনি অজ্ঞান উলট পালট কথা বলতেন, অসুস্থ ছিলেন, সেখানে আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ এবং বডি ফিটনেস আল্লাহর রহমতে। এজ কত আপনার? 48। সেরা দেখলে বোঝা যায় 20-22 বছরের এখন যুবক। আল্লাহর অশেষ রহমতে উনি সুস্থ হয়েছেন। যারা ভিডিওটি দেখছেন দোয়া করবেন ওনার জন্য, আজীবন যেন উনি ক্যান্সার মুক্ত থাকেন। এবং যারাই মনে করেন যে ক্যান্সার হইলে ইন্ডিয়াতে গেলে এইভাবে কোটি কোটি টাকা খরচ করলে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ভালো হয়ে যাবেন, তাদের জন্য সেই রেজাল্টগুলি যে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চিকিৎসা করার পরেও যারা সুস্থ হচ্ছেন না, আল্লাহর অশেষ রহমতে আমাদের চিকিৎসায় সুস্থ হচ্ছেন।